মেয়েকে নিয়ে আজকে এত ছুটাছুটি করতে হলো, সত্যি কিছু বলার নেই। ওর বাবা ডিউটিতে চলে গেছে, আবার ডিউটিতে এসে আবার সেই মেয়ের পিছনে ছুটতে হলো। তো বলছি তোমাদের কাছে সবটাই। তো প্রথমে দেখতে পাচ্ছ তোমরা, চাটা বসিয়ে দিয়েছি আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। সিম্পল রান্না করব, সেরকম কিছু না। কালকের বোয়াল মাছ ছিল, সেটাই করব, আর একটু মুসুরির ডাল করব। আর যেহেতু একটু তাড়াহুড়ায় আছি, এই যে চাটা হয়ে গেছে, এখন চাটা খেয়ে নেবো। সকালবেলা একটু বেশিই চা লাগে। এই দেখো, আমি রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি? মেয়েকে নিয়ে একটু হসপিটালে যাচ্ছি, কারণ মেয়ে কানের মধ্যে ব্যথা ব্যথা বলছে। তো কালকে রাত থেকে বলছে কানের মধ্যে ব্যথা করছে। তো আমরা দেখলাম কানের মধ্যে তুলো ঢুকে আছে। তো তার জন্য একটু হসপিটাল নিয়ে যাচ্ছি। তো তারপরে দেখো, আর কি বলবো, এতটা দুষ্টুমি করে, মানে কখন যে কি করে নেয়, মানে কিছু বলার নেই। যে ও রেডি হয়ে গেছে, ও শুয়ে আছে। আর ওর বাবা আসবে, ওর বাবা ডিউটিতে চলে গেছিলো। আমি মানে বিকালে দেখাবো ডাক্তার, বাট ও ব্যথা বলছে। তো এই যে দেখো, এখনও বলছে লাগছে লাগছে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, তো ওর বাবাকে ফোন করলাম। ওর বাবা মানে তোমার দাদাভাই চলে আসতেছে ডিউটি থেকে। ওই আসলেই আমরা বেরোবো। তো চলো দেখতে থাকো। এই দেখো কেমন কাঁদছে। কষ্ট হচ্ছে বলো, এরকম করে যদি বাচ্চা মানে কাঁদতে থাকে, সত্যি খুব মায়েদের সত্যি কষ্ট হয়। আর যাবো বাবা, চলো চলো চলো। কোথায় মা লাগছে বলো? কানে? কোথায় বলে দাও সবাইকে, বলে দাও কোন কানে ব্যথা তোমার, কোন কানে ব্যথা বলে দাও। এখানে কি ঢুকিয়েছো বলো? বাবা চলে গেছিল, আমার কানটা ব্যথা করছিল না, সুতোটা নিয়ে নিয়েছিলাম, নিয়ে আমার কানে ঢুকে গেছিল। তো কানে আমি ঢুকাই দিয়েছিলাম, ঢুকে গেছিল, ঢুকে আবার বের করে দিয়েছিলাম, বের করে ঢুকাই দিয়েছিলাম, ফেলে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কি বলছে, সুতো ঢুকিয়েছে না তুলো ঢুকিয়েছে, মানে কি বলছে কিছুই বুঝতে পারছি না। বাট আছে মানে আমরা দেখলাম, অতটা তো বুঝতে পারিনি ফোনের টর্চ লাইটে। তো যাই হোক, তো যাই এখন দেখি গিয়ে ডাক্তার কি বলে। তো এই সকালবেলা তো তোমাদেরকে শেয়ার করলাম কি কি হয়েছে রান্না, ওটাই করেছি। আর কোনো রকমে খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি, মেয়েকেও খাইয়ে দিলাম। তো চলো দেখতে থাকো। তো তারপরে দেখো, এই যে স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে বসে আছি আমরা দুজন। আর ওর বাবা ওই সাইডে গেছে টিকিট কাটতে, টিকিট কাউন্টারে। আর এতটা গরম, মানে কি বলবো, দেখো মানে ঘেমে যাচ্ছে পুরো গরমে। আর এদিকে দেখো এত রোদ খারখার, আবার কিছুক্ষণ পরেই আবার ঝুমঝুম করে বৃষ্টি মানে আসবে, এরকম ওয়েদার। ওর বাবা যে টিকিট কেটে নিয়ে চলে এসছে। আগে যাবো, চলো পিছনে পড়বো। তারপরে দেখো আমরা স্টেশনে চলে এসেছি, আর মেয়েকে ডাক্তার দেখানো হয়ে গেছে। আর একটু তাড়াতাড়ি হয়েছে, কারণ তোমাদের দাদা ভাইয়ের চেনা পরিচয় ছিল, ওখানে বন্ধু ছিল, সেই জন্য তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছে। তো তারপর দেখো ইচ্ছা করলো ঘুগনি খেতে, মানে স্টেশনের থেকে একটু ঘুগনি খেয়ে আমরা এখন ট্রেন ধরবো। আর ঘুগনিটা খুব টেস্ট লাগে আমার, জানো আমার তো দারুণ লাগে খেতে। তো কটা ফুচকা খেয়েছিল, কটা ফুচকা খেয়েছিল, কটা ফুচকা খেয়েছিল। তো তারপরে দেখো, তো তোমার দাদাভাই বললো যে চলো একটু শরবত খাই। আর মেয়েটাও বলছিল, মেয়েটা যেহেতু ঘুগনি খায়নি। তো তারপর চলে আসলাম আমরা এখানে মানে শরবত খেতে। প্রথমে আমরা অরেঞ্জ নিয়েছি, বাট অরেঞ্জটা একদমই ভালো ছিল না, জানো। আমি আর পুচকি নিয়েছি অরেঞ্জ, বাট খেতে পারিনি অরেঞ্জ। ঠিক আছে। আমিও কিন্তু অরেঞ্জ ফ্লেভারটা খাইনি, দেখতে পাচ্ছ। পরে সে বলছে আমি ম্যাঙ্গো ফ্লেভারটা খাবো, আর ওর তোমাদের দাদাভাই ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়েছে। বাট পরে মেয়েই খেয়ে নিয়েছে ম্যাঙ্গো ফ্লেভারটা। ওর ম্যাঙ্গো ফ্লেভারটা খেতে ভালো লেগেছিলো, আর ম্যাঙ্গো ফ্লেভারটা খেতে সত্যিও ভালো ছিল। কিন্তু অরেঞ্জ ফ্লেভারটা একদম ভালো ছিল না। এই দেখো, ওর বাবা অরেঞ্জ ফ্লেভার খাচ্ছে, আর ও ম্যাঙ্গো ফ্লেভার খাচ্ছে। তো ওই আর কি, যাই হোক। তো তারপরে এই যে দেখো, আমি চলে এসেছি বাড়িতে। এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি তিনজনই। মেয়েকেও এখন ঘুম পাড়িয়ে দেব। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।